আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করুন, চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া ডিটেলের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে। যে তারা প্রথম নৌকা থেকে ৩৫ জন শরণার্থী উদ্ধার করছে, আর দ্বিতীয় নৌকা থেকে তারা ৪৫ জন শরণার্থী উদ্ধার করছে। এই দুটি নৌকা তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল। পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে। এই দুটি নৌকা ছিল ফাইবারের নৌকা, এটা তারা প্রকাশ করছে। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা দুটি নৌকা থেকে ১১১ জন শরণার্থী উদ্ধার করছে। দুটি নৌকা থেকে। এই দুটি নৌকা গতকাল রাতে ইতালির ক্যানাব্রিয়া উপকূলে আসছে। পরে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ক্যানাব্রিয়ায় রাখা হয়েছে, এটা তারা প্রকাশ করছে। ইতালির ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ তারা দুটি নৌকা উদ্ধার করছে। যে তারা দুটি নৌকা থেকে ১৯৪ জন শরণার্থী উদ্ধার করছে দুটি নৌকা থেকে। এই দুটি নৌকা যে তিউনিসিয়া থেকে আর হলো লিবিয়া থেকে আসা হয়েছিল। যে গতকাল দুপুরে একটি নৌকা উদ্ধার করছে আর গতকাল বিকেলে একটি নৌকা উদ্ধার করছে। যে তারা দুটি নৌকা থেকে ১৯৪ জন শরণার্থী উদ্ধার করছে ইতালির ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। গত ৪৮ ঘন্টায় ইতালির ল্যাম্পেদুসা হটস্পটে ১,০০০ জনেরও বেশি শরণার্থী আসছে লিবিয়া ও তিউনিসিয়া থেকে, এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আপনারা অবগত আছেন যে গতকাল আমি আপনাদের মাঝে একটা আপডেট শেয়ার করেছিলাম যে মাল্টা জলসীমায় ২৬ জন শরণার্থী বিপদে ছিল। পরে লিবিয়ার কোস্টগার্ড এই শরণার্থীদের আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে। এখন ইউরোপীয় সংস্থা তারা মাল্টা কর্তৃপক্ষকে দোষ দিতেছে যে তারা এই শরণার্থী না উদ্ধার করার কারণে লিবিয়ার কোস্টগার্ড তারা মাল্টা জলসীমায় এসে শরণার্থীদের আটক করছে। আপনারা বলতেছেন যে লিবিয়ার কোস্টগার্ড তারা মাল্টা জলসীমায় যে শরণার্থী আটক করার কারণে এখন বর্তমানে ইউরোপীয় সংস্থা তারা এই জিনিসটা বললো যে মাল্টা কর্তৃপক্ষ তারা এই শরণার্থীর সাথে খারাপ আচরণ করছে, লিবিয়ার কোস্টগার্ডের কাছে ধরাই দিয়েছে এই শরণার্থীদের। যে মাল্টা জলসীমায় এসে এই শরণার্থীদের আটক করে পরে লিবিয়ার কোস্টগার্ড তারা আবারও লিবিয়ায় ফেরত চলে আসছে শরণার্থী নিয়ে। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার বেঙ্গাজি তবরুত এলাকার সাগরপাড় থেকে তারা ১৩ জন শরণার্থীদের আটক করছে। এই ১৩ জন শরণার্থী তারা গিরিসের উদ্দেশ্যে রওনা দিছিল। পরে সাগরপাড়ে গেছে। পরে লিবিয়ার পুলিশ তারা এই ১৩ জন শরণার্থীদের আটক করে তারা লিবিয়ার তবরুত যে স্থানীয় যেই থানা আছে থানায় দিছে। পরে থানা থেকে তারা জেলে পাঠাবে শরণার্থীদের, এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাস জানাইছে যে গত ৩০ সেপ্টেম্বর লিবিয়ার বেঙ্গাজি থেকে ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যে ১৪৪ জন বাংলাদেশি নাগরিক যে অনেকে লিবিয়া আইসা অনেক সমস্যায় পড়ার কারণে পরে বাংলাদেশ যেতে পারে না। পরে বাংলাদেশ দূতাবাস আর লিবিয়া কর্তৃপক্ষ তারা মিলে এই শরণার্থীদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। লিবিয়া ত্রিপোলি থেকে পাঠায়। লিবিয়ার বেঙ্গাজি থেকে প্রতি সপ্তাহে ২-১টা ফ্লাইট করানো হয়। আপনারা অবগত আছেন যে প্রথমত আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। যদি কেউ ভাইবে যায় তাহলে আপনারা কমেন্টে জানাই দিন। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাইবে তার লিবিয়া থেকে তিউনিসিয়া যদি ইতালিতে পৌঁছায় থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন। আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।